নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষা ও শিক্ষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কন্যা রাশি নিয়ে একটু আলোচনা করি যে সেপ্টেম্বর মাসে কন্যা রাশি কেমন কাটতে চলেছে। মাসের শুরুতে দশমপতি এবং রাশিপতি বুধ একাদশে থাকায় কর্মক্ষেত্রে কিন্তু অনুকূল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে যে পরিস্থিতি এবং কর্মের সাফল্যের কিন্তু যথেষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দশমপতি একাদশে থাকলে কিন্তু কর্মের সাফল্য, একাদশভাবে যেগুলোই থাকুক না কেন সে কিন্তু শুভ ফল দেয়। যেখানেই থাকুক না কেন কম বেশি শুভ ফল কিন্তু সে দেবেই। আপনাদের মানসিক সতর্কতা এবং যোগাযোগের ধরন কর্মক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে রাখবে, ফলে পেশাদারি সাফল্য কিন্তু আসবে। 4 সেপ্টেম্বর বুধ দ্বাদশে প্রবেশ করলে কিন্তু প্রচেষ্টা বাড়াতে হবে সর্বক্ষেত্রে, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে। দশমপতি দ্বাদশে গেলে কর্মক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকবে। আর 23 সেপ্টেম্বর বুধ রাশিতে প্রবেশ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য এবং সমর্থন কিন্তু কর্মের সাফল্য দিতে সাহায্য করবে। ষষ্ঠপতি শনি ষষ্ঠে বকরি থাকায় কাজের চাপ বাড়বে এবং কোনো ব্যক্তিগতভাবে সফল হতে কিন্তু সাহায্য করবে। রবি যেহেতু মাসের শুরুতে দ্বাদশে থাকবে এবং ষষ্ঠপতি বকরি শনির দ্বারা দৃষ্টি হবে, যে শনি রবি সমসপ্তম যোগ একটা, কাজেই কর্মক্ষেত্রে অশান্তি ঝামেলা তর্কাতর্কি এড়িয়ে চলা উচিত, নাহলে কিন্তু সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে হবে। সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারে বা সহকর্মী যে কেউ হতে পারে। আর 16 সেপ্টেম্বর রবি রাশিতে প্রবেশ করলে তখন কিন্তু পরিস্থিতি অনেকটাই উন্নতি ঘটবে, অনেকটা অনুকূলে আসবে, নিজের অনুকূলে অনেকটাই থাকবে। তবে রাহুর দ্বারা দৃষ্টি হবে এবং কেতুর দ্বারা পীড়িত হবে রবি, সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা থাকবে। এটা কিন্তু সতর্ক হয়ে পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করতে হবে। আর ব্যবসা ক্ষেত্রে সপ্তমপতি বৃহস্পতি নবমে থাকায় ব্যবসার জন্য কিন্তু ভ্রমণ করতে হবে। ভ্রমণের মাধ্যমে কিন্তু ব্যবসায় অনেক ক্ষেত্রে উন্নতি ঘটবে। তবে রাহু সপ্তমে থাকায় ফলে একটা কিন্তু অস্বাভাবিকতায় ভুগতে হবে। সবসময় ইনফিরিয়রিটি কমপ্লেক্স কিন্তু একটা ভোগাবে। রাহু কিন্তু সবসময় সপ্তমে যেহেতু রয়েছে, এটা কিন্তু ব্যবসার বিরোধী। রাহু সপ্তমে থাকলে ব্যবসায় কিন্তু ভালো ফল দেবে না। আর তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু ক্ষতি করতে পারে, এটা কিন্তু এড়িয়ে চলতে হবে। এবং মাসের দ্বিতীয়ভাবে 16 সেপ্টেম্বর রবি রাশিতে এবং 23 সেপ্টেম্বর বুধ রাশিতে প্রবেশ করে সপ্তমে দৃষ্টি দেওয়ার ফলে সমস্যা হয়তো কিছুটা কমবে। তা সত্ত্বেও রাহু যেহেতু সপ্তমে রয়েছে, সতর্ক থেকে কিন্তু চলাটা প্রয়োজন এ মাসে, কেননা সারা মাস জুড়েই রাহু থাকবে সেই সপ্তমে। কাজে উত্থান পতন কিন্তু ব্যবসায় একটা থাকবেই। খুব সতর্ক থেকে কিন্তু ব্যবসা করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী কিন্তু চলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তই কিন্তু আপনার ভাগ্য আপনাকে ফেরাতে পারে। আপনার নিজের জন্মছকও কিন্তু দেখবার প্রয়োজন আছে, রাহু বা শনি বা রবি বা রাশিপতি বুধের অবস্থান কোথায় রয়েছে। আর এ মাসে গ্রহের যে অবস্থান থাকবে তাতে আর্থিক অবস্থান নিয়ে যদি বলা যায়, আর্থিক অবস্থার দিকে তাকালে মাসের শুরুতে বুধ একাদশে থাকা আয় বৃদ্ধিতে কোনো কিন্তু বাধা থাকবে না, আয়ের পথটা কিন্তু প্রশস্ত থাকবে। তবে দ্বাদশে রবির উপস্থিতি এবং বকরি শনির দৃষ্টি ব্যয় কিন্তু যথেষ্ট থাকবে। এবার 4 সেপ্টেম্বর বুধ দ্বাদশে সিংহে প্রবেশ করলে পরে ব্যয়ের চাপে কিন্তু নাজেহাল হতে হবে, ব্যয় প্রচন্ড পরিমাণে বাড়বে এই সময়টা। আর 16 সেপ্টেম্বর রবি এবং 23 সেপ্টেম্বর বুধ রাশিতে প্রবেশ করলে ব্যয় কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এই 16 সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে, আর 23 সেপ্টেম্বরে বুধ রাশিতে প্রবেশ করলে অনেকটা নিয়ন্ত্রণে আসবে আশা করা যায়। তবে হিসেব করে চলতে হবে, এ মাসে হিসেব করে চলতে পারলে কিন্তু মাসের দ্বিতীয় ভাগে 16 তারিখের পর থেকে আর্থিক অবস্থা কিন্তু নিজেদের অনুকূলে আস্তে আস্তে আসার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। আর শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে রাশিতে রাহু এবং কেতুর প্রভাব, রাহুর দৃষ্টি কেতু রাশিতে রয়েছে, মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টিও আছে, এবং ষষ্ঠে বকরি শনি থাকায় স্বাস্থ্য সমস্যা কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে কিন্তু ডিগ্রেড হতে পারে, স্বাস্থ্য সমস্যা কিন্তু দেখা দিতে পারে প্রচন্ড পরিমাণে। বিশেষত চোখের ইনফেকশন, জয়েন্ট পেন এর সমস্যা, এছাড়া মানসিক উত্তেজনা, মানসিক স্থিতি কিন্তু একটু টালমাটাল হতে পারে এই মাসে। আর পেটের সমস্যা, খাবার থেকে ইনফেকশনের সমস্যা কিন্তু আছে। কাজেই খাবার এবং জল এগুলো গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রেখে চলবার চেষ্টা করুন, যাতে করে কিন্তু স্বাস্থ্য সমস্যা এড়াতে পারবেন। আর রাশিতে রাহু দৃষ্টি এবং কেতু রাশিতে থাকায় সকাল সন্ধ্যা হাঁটার একটা অভ্যাস করুন, এতে করে কিন্তু রাহু কেতুর প্রভাবটা অনেকটাই মুক্ত হতে পারবেন। এবং মানসিক উত্তেজনা কমাতে মেডিটেশন করে চলুন রোজ ভোরবেলা উঠে। বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি সারা মাস জুড়ে পঞ্চমে থাকবে, যার ফলে প্রেমের সম্পর্কে কিন্তু মাঝে মধ্যেই উত্থান পতন কিন্তু নিয়ে চলতে হবে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে। এই সময় সঙ্গীত থেকে কিছু গোপন করবেন না, না হলে কিন্তু সমস্যা বাড়বে। এই সময় এটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, যেটা কিন্তু সম্পর্কে ভাঙনের মুখে দাঁড় করাতে পারে সম্পর্ককে। এবং 18 সেপ্টেম্বর
শুক্র তুলায় প্রবেশ করলে পরে দ্বিতীয়ভাবে যখন প্রবেশ করবে তখন ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিকের দিকে যাবে। আর বিবাহিতদের ক্ষেত্রে সারা মাস জুড়ে রাহু সপ্তমে থাকবে এবং শুক্র মাসের প্রথম ভাগে রাশিতে থাকবে কেতুর সঙ্গে, ফলে মাঝে মধ্যে সম্পর্কে কিন্তু টানাপোড়েন চলবে, তবে সপ্তমপতি বৃহস্পতির দৃষ্টি রাশিতে থাকায় কাটিয়ে উঠতে পারবেন। পরিস্থিতি অনুযায়ী চলবার চেষ্টা করুন, পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন, অনেক কিছু কাটিয়ে উঠতে পারবেন। মাসের দ্বিতীয় ভাগে রবি বুধ রাশিতে প্রবেশ করলে 16 সেপ্টেম্বর রবি রাশিতে প্রবেশ করবে, 23 সেপ্টেম্বর বুধ রাশিতে প্রবেশ করলে পরে কিন্তু এবং রাহু দৃষ্টি রাশিতে থাকায় এই সময় কিন্তু দাম্পত্য জীবনে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হতে পারে এবং পারিবারিক শান্তি অক্ষুণ্ণ রাখতে ধৈর্য নিয়ে, পরিস্থিতির দিকে নজর রেখে ধৈর্য নিয়ে চলবার চেষ্টা করুন, অনেক কিছু কাটিয়ে উঠতে পারবে। আর চতুর্থে মঙ্গলের দৃষ্টি থাকায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। বা তবে সব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে পরিবারের এবং ভাই বোনের সাহায্য সমর্থন পাবে। বুধ এবং শুক্রের বীজ মন্ত্র রোজ 108 বার করে জপ করুন, অনেক উপকার পাবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।